এই যে পাগলা রফিক নামছে মাঠে, এবার আমরা 6 দেখতে পারবো। ঠিক ওই সময় কিন্তু একদম লোয়ার অর্ডারে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভিতরে কিন্তু 2 জন ছক্কা ভালো হাঁকাতে পারতো। আসসালামু আলাইকুম, বিডিকে রাডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মোহাম্মদ রফিক, যাকে আপনারা এক নামে চেনেন, আজ থেকে 20 বছর আগে থেকে যারা ক্রিকেট খেলা দেখেন তারা নিশ্চয়ই মোহাম্মদ রফিককে চেনেন। আমাদের বড় ভাই মোহাম্মদ রফিক 2007-এর ওয়ার্ল্ড কাপ ছিল তার ক্যারিয়ারের লাস্ট ওয়ার্ল্ড কাপ। 2008 সালে উনি ইন্টারন্যাশনাল ক্যারিয়ার থেকে অবসর নিয়ে নিয়েছেন। সে মোহাম্মদ রফিক ভাই বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির সাথে স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে উনাকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন অনেক ক্রিকেট ফ্যান আছেন, তাদের মনে প্রশ্ন যে মোহাম্মদ রফিক কি বাংলাদেশ জাতীয় দলের যারা ক্রিকেটার তাদেরকে কি আপনার বোলিং প্র্যাকটিস করাবেন বা বোলিং শেখাবেন? দেখেন, এখন পর্যন্ত এই জিনিসটা ক্লিয়ার না যে উনি আসলে আন্ডার 15-এ ক্লাস নেবেন, না আন্ডার 16 নেবেন, না আন্ডার 19-এ নেবেন, নাকি ন্যাশনাল টিমে নেবেন বা এ টিমে নেবেন, এটা এখনো সিদ্ধান্ত হয় নাই। মোহাম্মদ আশরাফুল যেমন বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ারদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন, কিন্তু মোহাম্মদ রফিক ভাই কিন্তু বিসিবির নিয়োগপ্রাপ্ত একজন কোচ। মানে উনি ন্যাশনাল টিমের প্লেয়ারদের কোচ হিসেবে নিয়োগ পান নাই, কিন্তু উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়োগ পেয়েছেন বোলিং কোচ হিসেবে, স্পেশালিস্ট বোলিং কোচ হিসেবে। মোহাম্মদ রফিক ভাই হতে পারে উনি আন্ডার 15-এ যা প্লেয়ার আছেন বা আন্ডার 16-এ যে প্লেয়ার গুলো আছেন বা আন্ডার 19-18 প্লেয়ার আছেন তাদেরকে হয়তো বা আপনার বোলিং শেখাবেন মোহাম্মদ রফিক ভাই। আমি যদি মোহাম্মদ রফিক ভাই যদি একটু ক্যারিয়ার নিয়ে একটু কথা বলি, উনি ওনার ক্যারিয়ারে 125টা ওডিআই ম্যাচ খেলেছেন। 125টার ভিতরে 124 ইনিংসে উনি বোলিং করেছেন। 124 ইনিংসে উনার 125টি উইকেট উনি নিয়েছেন। ওনার বেস্ট হচ্ছে 5 উইকেটে 47। এটা হচ্ছে ওনার বোলিং ক্যারিয়ার ওডিআই। আর আমি যদি একটু ব্যাটিং ক্যারিয়ার বলি, ওনার 125টা ওডিআই খেলেছেন, 106টা ইনিংস উনি ব্যাটিং করার সৌভাগ্য অর্জন করেছেন, যার ভিতর ওনার অ্যাভারেজ হচ্ছে 13.38, স্ট্রাইক রেট 71.61। উনি ওনার ক্যারিয়ারে আপনার ছক্কা হাঁকিয়েছেন 29টা। মজার বিষয় হচ্ছে এইখানেই যে আমরা যখন ছোটবেলায় যখন খেলা দেখতাম, মোহাম্মদ রফিক ভাই যখন ব্যাটিং এ নামতেন তখন আমরা বলতাম এই যে পাগলা রফিক নামছে মাঠে, এবার আমরা 6 দেখতে পারবো। ঠিক ওই সময় কিন্তু একদম লোয়ার অর্ডারে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভিতরে কিন্তু 2 জন ছক্কা ভালো হাঁকাতে পারতো। একজন হচ্ছে মোহাম্মদ রফিক ভাই, আর হচ্ছে মাশরাফি বিন মুর্তজা মাশরাফি ভাই। তো মোহাম্মদ রফিক তার ক্যারিয়ারে উনি 29টা ছক্কা হাঁকিয়েছেন। তো উনি একজন অলরাউন্ডার ছিলেন ওই সময়ে। তো এখন দেখা যাক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেহেতু উনি এসেছেন, ওনাকে যেহেতু নিয়োগ দেওয়া হয়েছে বোলিং কোচ হিসেবে, স্পেশালিস্ট বোলিং কোচ হিসেবে, দেখা যাক উনি বাংলাদেশের যারা স্পিন বোলার তাদেরকে কতটুকু ডেভেলপ করতে পারেন সেটা দেখার অপেক্ষায় রইলাম। আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর অলরেডি বাজে মন্তব্য করতেছেন। দেখেন, মোহাম্মদ রফিক কিন্তু অনেক আগে একবার বলেছেন যে উনি যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চায় তাহলে উনি দায়িত্ব নিতে প্রস্তুত। এই নিউজটা সম্ভবত আরো 4-5 বছর আগের, আমি যতটুকু দেখেছি, আমার যতটুকু মনে পড়ে। তো যাই হোক, তখন তাকে সুযোগ দেওয়া হয়নি বা তখনকার বোর্ড পরিচালক যারা ছিলেন বা বোর্ড প্রেসিডেন্ট যারা ছিলেন তারা কখনো মোহাম্মদ রফিক ভাইকে সুযোগটা দেন নাই। তো এখনকার বর্তমানে ক্রিকেট বোর্ড তারা যেহেতু সুযোগটা দিয়েছেন মোহাম্মদ রফিক ভাইকে, তো দেখা যাক মোহাম্মদ রফিক ভাই উনি কতটুকু করতে পারেন বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশ বিশেষ করে স্পিন বোলার যারা তাদের জন্য কতটুকু উনি শেখাতে পারেন সেটা দেখার অপেক্ষায় রইলাম। তো সবাই ভালো থাকবেন। বিডি কে রাডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।